অরণ্য কেমন আছো? আমরা দ্বিতীয় অধ্যায়ের গতির লেখচিত্র করছিলাম। তো লেখচিত্রের একটা ছোট জিনিস অফ ছিল। দেখো, আমরা গতদিন প্রকৃতি বিশ্লেষণ করছি এখানে। মানে লেখচিত্রের প্রত্যেকটা অংশেরই আমরা আদি বেগ, শেষ বেগ, সময় জানা অবস্থায় আমরা ত্বরণ আর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে গেছি। তো এরপরে এটা আমাদের খুব বেশি ইমার্জেন্সি না, তারপর একটু দেখে রাখলে ভালো। আমাদের ওই যে অবজেক্টিভে হেল্পফুল হয়, বা মাঝে মধ্যে অন্যান্য কোশ্চেনে পাওয়া যায়। যেমন তোমার বিভিন্ন বোর্ডের কখনো আসেনি, ওই ক্যারেট কলেজের কোশ্চেন গুলিতে হঠাৎ দেখা যায়, বা গাইডে দুই একটা পার্টে দেখতে পারো স্লোপ দেওয়া থাকে, স্লোপ বের করতে বলে একটা রেখার ঢাল। তো রকম আর কি। তো যেহেতু আমাদের অলরেডি 10 পড়ছি আমরা, সেই হিসাবে আমাদের এই টপিক গুলি এখন একটু ইজি মনে হবে। যে আমাদের ওই অংশে যে ত্বরণ বের করছিলাম আমরা, আদি বেগ, শেষ বেগ আর সময় থেকে এ বের করছিলাম ভি মাইনাস ইউ বাই টি ধরে। তো সেটাই এখন আমরা একটু জ্যামিতিক ভাবে এই ত্বরণটা বের করতে চাই। তো আমাদের ও এ যে রেখাটা, বা ও এ যে রেখাংশ, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণে আনত, সেটা যদি আমরা থিটা কোণ ধরে থাকি, তাহলে আমরা বলতে পারি যে ও এ রেখার ঢাল বা স্লোপ হচ্ছে ও এ অংশের ত্বরণ। অর্থাৎ জ্যামিতিক ভাবে যে ও এ রেখার ঢাল বলবো আমরা, যেটা কিনা ট্যান থিটা, সেটাই হবে হচ্ছে আমাদের ফিজিক্স পার্টে এসে ত্বরণ। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখলে আমাদের ত্বরণ জিনিসটা বের করা খুব ইজি হয়ে যাবে। দেখো, তাহলে আমরা ট্যান থিটা সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। সেই হিসাবে আমাদের ও এ এ প্রাইম যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে লম্ব হচ্ছে এ এ প্রাইম, যার মান হচ্ছে গ্রাফ থেকে পাওয়া যায় 30, আর ও এ প্রাইম হচ্ছে ভূমি, যার গ্রাফ থেকে মান পাওয়া যায় 10, যার ফলে আমরা এখানে স্লোপ বা ঢাল বের করতে পারি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এইভাবে আমরা এর আগে আমরা ত্বরণও বের করছি, সেই ত্বরণটাই আমরা এখন নতুন পদ্ধতিতে ওই অংশের ঢাল বের করে বা জ্যামিতিক নিয়মে আমরা ফিজিক্সের এই ত্বরণটা হিসাব করলাম। ঠিক একই রকম ভাবে ওই অংশে আমাদের এই গাড়িটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেটাও আমরা জ্যামিতিক হিসাবে করতে পারি। আমাদের ওই অংশে কি পরিমাণ দূরত্ব গাড়িটা অতিক্রম করে, সেটা যদি আমরা জ্যামিতিক অংশে হিসাব করতে চাই জ্যামিতির মাধ্যমে, সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে ও এ এ প্রাইম, এই যে ত্রিভুজটা অঙ্কন হয়ে আছে, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের যেটা সাংখ্যিক মান, কারণ আমরা তো আসলে জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বা মিটার স্কয়ার, আর এইটার যে সাংখ্যিক মান পাবো, অর্থাৎ একক বাদ দিয়ে শুধু মানটা, এই মানটাই হবে আসলে আমাদের ফিজিক্সের হচ্ছে ও এ অংশে গাড়িটা যে দূরত্ব অতিক্রম করে, সেই অতিক্রান্ত দূরত্বের সমান। এই জন্য সাংখ্যিক মানের কথা বলা হচ্ছে, কারণ অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার, আর আমাদের এই ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। এই জন্য আমাদের একক মিলবে না, এই কারণে সাংখ্যিক মান নিয়ে বলা হচ্ছে যে আমরা ও এ অংশের যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা পাবো হচ্ছে ও এ এ প্রাইম, এইটার যে ত্রিভুজ গঠন করে আছে, সেই ত্রিভুজের যে ক্ষেত্রফল। তো আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলের পার্ট যদি বের করতে চাই, তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে হাফ কি
সেক্ষেত্রে আমরা ও এ প্রাইম ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে চাই সেই ক্ষেত্রফলটা আসে হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতায়। আমাদের ভূমি আসে হচ্ছে ও এ প্রাইম, উচ্চতা আসে হচ্ছে এ প্রাইম। সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে মান বসায় 150 মিটার। অর্থাৎ আমাদের এই সেম জিনিসটাই আমরা ফিজিক্সের সূত্র দিয়ে করতে পারি। অবজেক্টিভের জন্য চাইলে আমরা জ্যামিতিক প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ওই অংশের যে রেখাটা থাকবে ও এ রেখা, সেই রেখার যে ঢাল, যেটা কিনা ট্যান থিটা নামে পরিচিত বা স্লোপ যাই বলি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি দিয়ে করলে আমরা সেই স্লোপের মানটা, ঢালের মানটা হবে হচ্ছে ফিজিক্সের ত্বরণের সমান। আর ও এ অংশ এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলের যে সাংখ্যিক মান, সেই ক্ষেত্রফলের সাংখ্যিক মানটা হবে হচ্ছে আমাদের এই ও এ অংশে অতিক্রান্ত দূরত্বের সমান। এই জিনিসটা আমরা মনে রাখলে আমাদের বাকি যে অংশ তিনটার দেখা যাচ্ছে, ধরো যে এ বি, তাহলে এ বি রেখার যে ঢাল সেটা আমরা হবে হচ্ছে এ বি অংশের ত্বরণ। এ বি রেখা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে আছে, এটা দেখো একটা চতুর্ভুজের ন্যায় বা আয়তক্ষেত্র বলতে পারি, যে এ এ প্রাইম বি প্রাইম বি। তাহলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাই হবে হচ্ছে আসলে এ বি অংশে অতিক্রান্ত দূরত্বের সাংখ্যিক মানের সমান। ঠিক একই রকম ভাবে বিসি যে রেখা, সেই বিসি রেখার যদি আমরা ঢাল বের করি, সেক্ষেত্রেও একই রকম বিসি রেখার যে ঢাল হবে সেটা হবে হচ্ছে আমাদের বিসি রেখার এই অংশের যে ত্বরণ, সেই ত্বরণের মানটা। আর বিসি রেখা এক্স অক্ষের সাথে বা সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে, যেটা কিনা বি বি প্রাইম সি প্রাইম সি, এই টোটাল ক্ষেত্রফল পাবো হচ্ছে আমরা এই অংশে, অর্থাৎ বিসি অংশে অতিক্রান্ত দূরত্বের সাংখ্যিক মানের সমান। তো এখানে আমরা বিসি অংশেরও একটা বের করার চেষ্টা করা হয়েছে। দেখো যে বিসি অংশের জন্য আমরা যে স্লোপ বা ট্যান থিটা বের করতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা একটা নিজেরা ত্রিভুজ ক্রিয়েট করে নিছি, যে বিসি ই একটা ত্রিভুজ অঙ্কন করে নিছি, যেখানে আমরা বলতে পারি যে বিই বি প্রাইম সি প্রাইম এর সমান। আর সিই যে মানটা, সেই মানটা হচ্ছে আমাদের এই সি সি প্রাইম থেকে ই সি প্রাইমের যে বিয়োগফল বা এ প্রাইমের বিয়োগফল, সেই হিসাবে আমরা এখানে পাই হচ্ছে সি প্রাইম, মানে সিই এই মানটা আসে হচ্ছে 30। আর বি থেকে ই পর্যন্ত যে টাইম ডিস্টেন্স, সেটা আসে হচ্ছে 30 থেকে 38, মানে বিয়োগ করলে পাই 8। এই হিসাবে আমরা এখানে মান বসালে পরে ত্বরণের যে রেশিও পাই সেটা হচ্ছে 3 টাইম কত আসে এখানে 30। বিই এই বি এর মান কত 8 না? বি তো এখানে বুঝাই তো যাচ্ছে, দাঁড়া আমি মূল শীটটা একটু দেখে নিই। এখানে 12 হয়ে আছে কেন? বিই হচ্ছে বিসি, এইগুলো কি হচ্ছে? বিসি অংশ হচ্ছে 3.75 8। ওর ভুল লেখা হয়েছে তাহলে। এখানে 12 হবে না, 12 দিয়ে হলে 3.75 মিলবে না, ওইখানে 8 হবে নিচেরটা। বির মান হবে হচ্ছে 8, 38 থেকে 30। এই দেখো এখানে বিই, বিই হচ্ছে বি প্রাইম সি প্রাইম। তাহলে বি প্রাইম থেকে সি প্রাইমের টাইম ডিস্টেন্স কত আসে আমাদের? 30 থেকে 38। তাহলে 38 থেকে 30 বিয়োগ করলে 8, যার ফলে এখানে নিচে 8 হবে, যে 60 মাইনাস 30 ডিভাইড 8 ইকুয়াল 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 8 হবে, তাছাড়া রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট 3.75 হবে। আর যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, সেক্ষেত্রে দেখো অতিক্রান্ত দূরত্বটা আমাদের কেমন আসে। এখানে ক্ষেত্রফল কত আসে আমাদের? ক্ষেত্রফল আসে হচ্ছে বিসি সময় অক্ষের সাথে যে চতুর্ভুজ গঠন করে। তো দেখো বিসি থেকে যদি আমরা লম্ব হিসাবে চিন্তা করি, তাহলে বি বি প্রাইম সি সি প্রাইম, অর্থাৎ সামান্তরিক করে। অর্থাৎ আমাদের বি বি প্রাইম এই সামান্তরিকটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ট্রাপিজিয়াম, সরি ট্রাপিজিয়াম। তো দেখো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কেমন আসে, যে হাফ ইন্টু
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের সেই হিসাবে বি বি প্রাইমের মান 30 আর এখানে সি সি প্রাইমের মান হচ্ছে 60 আর মধ্যবর্তী দূরত্ব আমরা বলতে পারি হচ্ছে বিই অথবা বি প্রাইম সি প্রাইম, যেটা কিনা আমরা আগেই বলে রাখছিলাম বিয়োগ করে 8। সেই হিসাবে আমরা পাই হচ্ছে এখানে ক্যালকুলেশন করে 360 মিটার। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা অংশের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে আমরা যদি ঢাল বের করি তাহলে আমরা জ্যামিতিক হিসাব থেকে এখানে ত্বরণ বের করতে পারবো। আর যদি আমরা ওই অংশটার টোটাল ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক বা ট্রাপিজিয়াম যাই আসুক, তার যে ক্ষেত্রফল তার সাংখ্যিক মান হবে হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের সাংখ্যিক মানের সমান। আর এখানে আরেকটা বড় কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে অতিক্রান্ত মোট দূরত্ব কত হয় আসলে। সেই ক্ষেত্রে আমরা আরেকটা চোরাই পদ্ধতি নিতে পারি যে অতিক্রান্ত মোট দূরত্ব বলতে তাহলে আমরা বুঝবো হচ্ছে ও এ বি সি ডি, এই যে একটা বহুভুজ গঠিত হয়, সেই বহুভুজের যে ক্ষেত্রফল, এই টোটাল বহুভুজের ক্ষেত্রফলটাই কিন্তু আসলে আমাদের হয়ে যায় এই টোটাল হিসাবে যে বহুভুজের যে ক্ষেত্রফল সেটাই হবে আমাদের অতিক্রান্ত মোট দূরত্বের সাংখ্যিক মানের সমান। সেই ক্ষেত্রে আমরা হায়ার ম্যাথের আরেকটা সূত্র ইউজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বিন্দু বসানোর মাধ্যমে, মানে স্থানাঙ্ক জ্যামিতির। দেখো এখানে আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দু হচ্ছে স্থানাঙ্ক পাশে হচ্ছে 10 30, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30 30, সি বিন্দু হচ্ছে 38 60, ডি বিন্দু হচ্ছে 50 0। তো এই বিন্দুগুলির স্থানাঙ্কের যে মান, সেই মান থেকে আমরা আবারও এই ও এ বি সি ডি বহুভুজের ক্ষেত্রফলের যে সাংখ্যিক মান তোমরা হায়ার ম্যাথে করছো, সেটাও যদি আমরা এইভাবে বসাই দেই তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশন করে পেয়ে যাব হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব যে 1470 মিটার। তো এইভাবে আমরা হচ্ছে জ্যামিতিক প্রয়োগেও এটা আমরা ফিজিক্সের মধ্যে এই নিয়মগুলি আসলে অ্যাপ্লাই করব না, এটা হচ্ছে আমরা শুধু অবজেক্টিভের জন্য যদি শর্টকাট কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এই জিনিসটা আমরা ব্যবহার করব। তাছাড়া পারতপক্ষে এই টপিকটা আমরা ইগনোর করব, পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা আসলে না করলেই ভালো হবে। তো আমাদের যেগুলি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেগুলি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসি। যেমন এর পরেই থাকে হচ্ছে আমাদের ক্রমবাচক সময় অতিক্রান্ত দূরত্ব। এটা খুবই পপুলার একটা টপিক আমাদের। স্যার বলো। স্যার এটা তো 9 এ করেন না, এটা কি নতুন করাইতেছেন? কোনটা? এই যে এর আগেরটা। এর আগেরটা তো কখনো আসবে না পরীক্ষায়, ওই জন্য একবার দেখে রাখলাম। 10 এ উঠছে, একটু বড় হয়ে গেছে, তোমার সূত্রগুলি পরিচিত হয়ে গেছে না। ও আচ্ছা বুঝছি। 9 এ তো এই সূত্রগুলি ছিল না। 9 এ তোমার হায়ার ম্যাথে তো তখন ওই সংখ্যা যে বিন্দু বিন্যাস থেকে ক্ষেত্রফল নির্ণয়ের বহুভুজের ছিল না, স্লোপ সংক্রান্ত ধারণা ছিল না, এই জন্য এটাই করা হয়। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে যা শুধু এখন 10 এ উঠছে জন্য এটা যে জ্যামিতিক ভাবেও আমরা প্রয়োগ করে নিতে পারি অবজেক্টিভের সুবিধার জন্য, এই জন্য একটু দেখে রাখলাম যে আমাদের যে কোনো লেখচিত্র যেটা আমরা পাবো, সেই যে কোনো লেখচিত্রের মধ্যেই ওই লেখচিত্রের যদি ও এ অংশ বলে, তাহলে আমরা যদি ও এ অংশের ঢাল নির্ণয় করতে পারি, যেটা কিনা ট্যান থিটার মান, তাহলে আমরা অটোমেটিক সেটা হচ্ছে ফিজিক্সের ভাষায় পেয়ে যাব হচ্ছে ত্বরণ। আর যদি আমরা ওই ও এ দিয়ে সময় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন হয় বা যে ক্ষেত্রফল গঠন করতে পারে, সে ত্রিভুজ কখনো আয়তক্ষেত্র, কখনো গিয়ে আমরা দেখতে পাবো যে হয়তো ট্রাপিজিয়াম, যেমন বিসি অংশ ট্রাপিজিয়াম করছে। এই সকল ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে ওভারঅল যে তার যে ক্ষেত্রফলের যে সাংখ্যিক মান, সেই সাংখ্যিক মানটা হয়ে যাবে হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সাংখ্যিক মানের সমান। অবজেক্টিভের বাইরে এই জিনিসের কোনো আসলে মূল্য আমাদের কাছে থাকবে না, আমরা দেওয়ারও দরকার নেই মূল্য। খালি এখানে আরেকটা জিনিস যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে যদি আমাদের ছক থাকে তাহলে আমরা কি করব আসলে। তো এখানে খুবই মজার বিষয় যে যদি আমাদের ছক থাকে সেক্ষেত্রে দুই ধরনের আলোচনা হতে পারে। একটা হচ্ছে ছককে আমাদের গতে বলতে পারে যে লেখচিত্রটি অঙ্কন করো, সেক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই গ্রাফ পেপার দেওয়া থাকবে। আর যদি লেখচিত্র অঙ্কন করতে না বলে কোনো একটা পার্শিয়াল অংশ বলা হয় যে এখান থেকে এই টাইম পর্যন্ত ত্বরণ কত ছিল বা অতিক্রান্ত মোট দূরত্ব যাই বলুক, তো আমরা প্রথমে যে চেষ্টাটা করব সেটা হচ্ছে গ্রাফের ছকটা এঁকে নেওয়া। আর যদি গ্রাফ আঁকতে না বলে, শুধু অঙ্ক বলে, তাও আমাদের নিজেদের সেফটির জন্য প্রয়োজনে আমরা ওই সাদা কাগজ, মানে খাতার মধ্যে সাদা কাগজের মধ্যে আমরা ছোট ছোট বিন্দু কল্পনা করে হাতে একটা রাফ আকারে একটা চিত্র আইডেন্টিফাই করা।
তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে বিন্দুগুলি বসায় আমরা একটা গ্রাফ ক্রিয়েট করার। হ্যাঁ বলেন। কেমিস্ট্রি যে সালফিক অ্যাসিডের ইয়েটা বাকি আছে, জারণ ধর্ম, নিরুদন ধর্ম অ্যাসিড হিসাবে, ওটা হলে তো কেমিস্ট্রি শেষ। তারপর হয়তো সবাই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে আমাদের যে ছক দেওয়া থাকবে সেই ছকে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর সবসময় সময় ধরবো আর ওয়াই অক্ষ বরাবর সবসময় বেগ ধরবো। ধরার পর গ্রাফ পেপার থাকলে তো একদম অ্যাকুরেট পয়েন্ট বাই পয়েন্ট হিসাব করতে হবে। আর যদি গ্রাফ আঁকতে না বলে সেক্ষেত্রে গ্রাফ পেপার সাপ্লাইও দেওয়া হবে না। তো আমরা অঙ্ক করার জন্য খাতায় একটু রাফ আকারে মানগুলি বসায়, বিন্দুগুলি বসায়। তো বিন্দু তো বসানো আমাদের ক্ষেত্রে আসলে ঝামেলার না মনে হয় কারো, ওই জন্য আমি বিন্দু বসানোর কোনো ম্যাথ আর এখানে দেখানোর চেষ্টা করিনি। তবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বিন্দু বসানোর উপরে আবার আলাদা একটা হিসাব নিকাশ করে তোমাদের জানাবো। বিন্দু বসানোতে প্রবলেম আছে কারো, মানে এই ছক থেকে লেখ চিত্রটা অঙ্কন করা। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? কি হলো স্যার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তখন কি হয়েছিল? আমি বলতে চাচ্ছি যে বিন্দু বসাতে পারো কিনা, কারণ আমি বিন্দু বসানোর কোনো ম্যাথ এখানে আসলে সাবমিট করিনি। কারণ তোমরা বিন্দু বসানোর গ্রাফ সেই 8 এর থেকে করছো, 9 এ করছো, এখন ক্লাস 10। তারপরেও যদি কারো বিন্দু বসায় গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে ঝামেলা থাকে সেক্ষেত্রে আমরা আগামী দিন না হয় 10-12 মিনিট বিন্দু বসানোর উপরে একটা ক্লাসের অ্যারেঞ্জ করবো আর কি। আমি বিন্দু বসানোর অঙ্ক ইয়ে করিনি, কারণ বিন্দু তোমরা বসাতে পারো। বিন্দু বসাতে পারলেই যেরকম খুশি একটা গ্রাফ চিত্র তৈরি হবে, হয় এরকম অথবা এরকম, যে কোনো একটা গ্রাফের মতো তৈরি হবে। তো সেই গ্রাফের যে পার্ট, সেই পার্টে কয়টা ভাঙন তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে আসলে আমাদের ম্যাথগুলি সলভ করতে হবে। এই জন্য আমি আর গ্রাফ অঙ্কন একটাও দেখাইনি, কারণ বিন্দুগুলিকে আমরা যে কোনো ভাবেই হোক যদি গ্রাফে কনভার্ট করতে পারি, গ্রাফ থেকে তো আমরা যে কোনো ম্যাথ পারবোই। জি স্যার, বিন্দু বসাতে পারি, আপনি নেক্সট যান। তাহলে আমরা ওই যে ক্রমবাচক সময়, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা টপিক আমাদের, কিন্তু বোর্ড বলো স্কুল বলো প্রচুর এই জিনিসটা আসে। এটা আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেলতে পারি। একটা হচ্ছে সাধারণ ক্রমবাচক সময় অতিক্রান্ত দূরত্ব, একটা হচ্ছে লেখচিত্রের উপর বেস করে। তো সাধারণ ক্রমবাচক বলতে কি, ধরো যে আমাদের যদি প্রথম সেকেন্ড বলে তাহলে তো আমরা বুঝবো যে আসলে 1 সেকেন্ডের বিষয়। ক্রমবাচকের ক্ষেত্রে প্রথম সেকেন্ড বললে 1 সেকেন্ড। যদি বলে যে দ্বিতীয় সেকেন্ড তাহলে কত সেকেন্ড হয় জানো? 1 সেকেন্ড। তাও 1 সেকেন্ড। সপ্তম সেকেন্ড বললেও 1 সেকেন্ড, দশম সেকেন্ড বললেও 1 সেকেন্ড। খালি পার্থক্যটা তৈরি হয় যে প্রথম সেকেন্ড ও বললে আচ্ছা, কে, ও আচ্ছা বললো কে? আমি পারিয়া, হ্যাঁ। তুমি এটা কেবল জানতে পারছো যে প্রথম সেকেন্ড বললে 1 সেকেন্ড আর সপ্তম সেকেন্ড বললেও 1 সেকেন্ড? আসলেই স্যার, আমি তো এত জ্ঞানী না, এগুলো জানি না। না পারিয়া, তুমি অনেক ফাঁকিবাজ হয়ে গেছো তাহলে। কি অবস্থা! আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে তম সেকেন্ড বলতে আসলে এটা একক সেকেন্ডই বোঝায়। খালি পার্থক্যটা হচ্ছে যদি আমাদের প্রথম সেকেন্ড বলে তাহলে যাত্রা শুরুর বা যে কোনো একটা ঘটনার স্টার্টিং পজিশনের প্রথম যে সেকেন্ডটা 1 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের 1 সেকেন্ড কাউন্ট হবে, এখানে প্রথম সেকেন্ড। যদি বলা হয় তৃতীয় কিন্তু 2 সেকেন্ড পরের থেকে যে টাইমটা আসবে সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। 2 সেকেন্ড শেষ করার পর যে টাইমটা শুরু সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। এটা তোমরা ওই যে ইয়ের ক্ষেত্রেও দেখতে পাবা যে ঘড়ির টাইমের ক্ষেত্রে আমরা যখন 2টা পার হয়ে যাওয়া, সেটা কিন্তু 3টার ঘরের টাইম আসলে শুরু হয়ে যাওয়া। বা আমরা যদি বলি যে হচ্ছে এটা কিন্তু দেখো একবিংশ শতাব্দী বলি আমরা, বিংশ শতাব্দী না, একবিংশ শতাব্দী, অথচ লিখি কিন্তু দেখো 20। কারণ হচ্ছে 20 2020 সাল শেষ হওয়ার পরে
আমাদের যা কিছু শুরু হচ্ছে সবই কিন্তু এখন 21-এর ঘরের হিসাব, কারণ এটা আমরা এই সময় এই 100 বছর যাওয়ার পরে কিন্তু 2100 সাল শেষ হবে। তার মানে আমাদের হচ্ছে এই টোটাল টাইমটা হচ্ছে একবিংশ। তো এটা হচ্ছে আমরা ফুটবল খেলা দেখতে গেলেও দেখতে পাবো যে ধরো যে ওই খেলোয়াড় গোল করলে পরে ধরো যে সে গোল করছে হচ্ছে 22.13 সেকেন্ডে, 22 মিনিট 13 সেকেন্ডে, অথচ দেখবো যে তার নামের পাশে লেখা থাকে হচ্ছে 23 সেকেন্ড, মানে 23 মিনিট, যে 23তম মিনিটে সে গোলটা করছে। তো এরকম যে আমাদের তম সেকেন্ডের হিসাবটা হচ্ছে যদি বলা হয় সপ্তম, সপ্তম মানে হচ্ছে 6টা সেকেন্ড শেষ, 6-এর পর থেকে যে 1 সেকেন্ড সেটা হচ্ছে সপ্তম সেকেন্ড। যদি বলা হয় দশম সেকেন্ড তাহলে 9টা সেকেন্ড শেষ, 9-এর পর থেকে যে আর 1টা সেকেন্ড সেটা হচ্ছে আমাদের দশম সেকেন্ড। তো আমাদের এই ক্রমবাচক সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা একটা অঙ্ক এখানে করার চেষ্টা করছি, সেটা দেখো হচ্ছে আমাদের 8 নাম্বার। এখানে 8 নাম্বার কোশ্চেনটা বলা আছে যে হচ্ছে একটি স্থির কণা, যেহেতু স্থির বলা আছে কাজে আমরা আদিবেগ ধরে নিলাম 0। প্রথম সেকেন্ড মানে আমরা খুব সহজেই বলতে পারি যে সময়, তাহলে 1 সেকেন্ড। আর বলছে যে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মিটার। তো আমাদের বলছে যে তাহলে কণাটি সপ্তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটা স্থির কণা যদি প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সপ্তম সেকেন্ডে কত দূরত্ব সে অতিক্রম করবে। তো এটা আমরা করার জন্য যে সহজ মানে সাধারণ যে পদ্ধতি হিসাব করি সেটা হচ্ছে এরকম যে প্রথমে আমাদের ইউ টি এস এই তথ্য থেকে আমরা ফার্স্টে ত্বরণটা বের করি। তাহলে আমরা ত্বরণ বের করার জন্য এস সমান ইউটি হাফ এটি স্কয়ারে মান বসানোর চেষ্টা করছি। সেই মানগুলি আমাদের ডান বাম হয়ে এর মানটা আসে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে স্থির কণাটা প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তার আসলে ত্বরণ থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যে জিনিসটা লক্ষ্য করো যে আমরা সপ্তম সেকেন্ডের টাইমটি হিসাব করব। আমি এখানে কয়েকটা পয়েন্ট আউট করার চেষ্টা, তোমরা যদি মুখে বুঝতেই পারছো তাও একবার বলে রাখি যে 1 এটা কিন্তু আমাদের প্রথম সেকেন্ডের হিসাব, 0 থেকে 1, 1 থেকে 2 পর্যন্ত এইটাকে আমরা বলবো তাহলে দ্বিতীয় সেকেন্ড, 2 থেকে 3 পর্যন্ত তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তারপরে 6 থেকে 7 যেটা আমি লাল কালিতে মার্ক করার চেষ্টা করছি এটা কিন্তু আমাদের আসলে সপ্তম। অর্থাৎ আমাদের এই উদ্দীপকে প্রথম যে 1 সেকেন্ড অর্থাৎ 0 থেকে 1, 0 থেকে যে 1 এই প্রথম 1 সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে অতিক্রম করছিল সেটা 1 মিটার। এখন আমরা বের করতে চাই লাল যে 6 থেকে 7 এই টাইমটার মধ্যে, ওটাও 1 সেকেন্ড সময়, কিন্তু ওই 1 সেকেন্ড সময় কিন্তু সে আর 1 মিটার না, কারণ আমরা ত্বরণ বের করে ফেলছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রিভিয়াস প্রতি 1 সেকেন্ডে তার বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড করে করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন এই 6 থেকে 7 পর্যন্ত বের করার জন্য আমরা প্রথমে একদম 7 সেকেন্ডে মোট 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা একবার বের করি। তাহলে 7 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ হচ্ছে 0, টি আমরা বলতে পারি হচ্ছে 7, তারপরে হাফ এটি স্কয়ার মান বসায় দিলে আমরা পাই হচ্ছে 49 মিটার। অর্থাৎ শুরু থেকে 7 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 49 মিটার। এবার আমরা শুরু থেকে 6 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব বের করি। অর্থাৎ 6 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব একই রকম ভাবে যদি আমরা টির মান 6 বসাই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের এখানে ক্যালকুলেশনে মান আসে হচ্ছে 36 মিটার। তার মানে আমরা 7 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব আর 6 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব এই দুটার একটা মান পেয়ে গেলাম। এবার যদি আমরা হচ্ছে প্রথম 7 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব থেকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওই 6 থেকে 7 লাল অংশের অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব, যেটা কিনা আমাদের ফাইনাল অ্যান্সার সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব। তো এখানে দেখো আমাদের বিয়োগ করার চেষ্টা করছি যে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব যেটা কিনা S7 মাইনাস S6 লিখছি, অর্থাৎ 7 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বিয়োগ 6 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব, যার ফলে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 13 মিটার। ঠিক এই অঙ্কটাই যদি আমরা বিকল্প একটা পদ্ধতিতে করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অনেক টাইম সেভ হবে, অবজেক্টিভে করতে পারবা, সাবজেক্টিভে করতে পারবা, কোনো আপত্তি নেই। সেটার জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন সূত্র আসলে শিখতে হবে। কারণ আমরা যদি
এই গত যে কেবল যে নিয়ম করলাম সেই নিয়মে যদি অঙ্ক করো, যদি আমরা এখন 13তম সেকেন্ডেরটা হিসাব করতে চাই, তাহলে আমাদের দেখো 3টা ধাপ করতে হয়। আসলে প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে 13 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব কত, তারপরে 12 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব কত, তারপর আমরা এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 13তম সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব। যদি বলা হয় যে আমাদের 32তম সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব কত, একই রকম আমরা প্রথমে 32 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বের করব, তারপর আমরা হচ্ছে সেখান থেকে 31 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বের করে বিয়োগ করব। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা যদি একটা সূত্র মুখস্থ করতে পারি যে এসটিএইচ বলা হয়, কারণ এখানে হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই জন্য এসটিএইচ। এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটাও কিন্তু 9 এ করাইছিলাম, এখন কিন্তু আবার বলো না যে এই সূত্র তো করাননি 9 এ, এটা কিন্তু 9 এ করাইছিলাম যে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সূত্র দিয়ে আমরা যে কোনো তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আসলে নির্ণয় করতে পারবো খুব সহজেই এক ধাপে। সেক্ষেত্রে কিন্তু আর আমাদের যদি সপ্তম সেকেন্ড বলে তাহলে টির মান 1 সেকেন্ড হবে এরকম না, টির মান আমরা এই সূত্রে 7ই বসাবো। এটাই তম সেকেন্ডের সূত্রের একটা মজার বিষয়। যদি আমাদের বলে যে 21তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কিন্তু আমরা টির মান ওই 21ই বসাবো, তাহলে আমরা সরাসরি 21তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা দেখো পেয়ে যাব। তো আমরা এখানে এই যে বিকল্প একটা নিয়ম করার চেষ্টা করছি যে আদিবেগ ইউ হচ্ছে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। যেহেতু সপ্তম সেকেন্ডের কথা বলা ছিল, তাই এবার আমরা যেহেতু তম সেকেন্ডের সূত্র ইউজ করব, তাই আমরা টির মান ধরে নিছি হচ্ছে 7 এখানে। যদিও কিন্তু সপ্তম সেকেন্ড বলতে 1 সেকেন্ড বোঝায়, কিন্তু এই সূত্রটাই হচ্ছে ক্রমবাচক সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র। এই জন্য কিন্তু সরাসরি এখানে কিন্তু আমাদের এর মানটা হবে হচ্ছে টির মানটা হবে হচ্ছে 7। যদিও আমরা বুঝি যে সপ্তম সেকেন্ড বলতে 1 সেকেন্ড, কিন্তু সূত্রের বৈশিষ্ট্যগত কারণেই ওই তম সেকেন্ডের মানটাই সরাসরি আমাদের অঙ্কে বসাতে হয়। আর ত্বরণ তো আমরা আগেই বের করে নিছি যে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেক্ষেত্রে আমাদের S7 যেটা পাবো আমরা, তার সূত্র আমরা লিখলাম যে হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এখানে দেখো আমরা পাই হচ্ছে u0 হাফ এ 2, আমরা আগেই বের করছি আগের অঙ্কে, ওখান থেকেই শুধু এই যে প্রথম পার্টটুকু আমাদের কিন্তু লাগবেই এখানে, এই যে প্রথম পার্টটা এ বের করা, অর্থাৎ এর যে ত্বরণ দেওয়া নাই সেই ত্বরণটা আমরা ফার্স্টে বের করে নিব, তারপরে এই নিচের 3টা পার্ট বাদ দিয়ে আমরা সরাসরি এক ধাপে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এ যদি মান বসায় দেই, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 13 মিটার। আমরা নরমাল নিয়মেও পাই 13 মিটার, বিকল্প নিয়মেও পাই 13 মিটার। তারপরে সিদ্ধান্ত নিবা তোমরা যে যেটা তোমরা মনে রাখতে সুবিধাজনক পদ্ধতি মনে করো। এটা হচ্ছে আমাদের একদম সাধারণ অঙ্ক, যেখানে আমাদের বাংলা কথামূলক বক্তব্য দিয়ে বলবে যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করো। আর এর পরের ধাপ যদি আমরা বলি, তাহলে আসে হচ্ছে আমাদের লেখচিত্রের উপর ক্রমবাচক সময়। তো এটি একটু বুঝতে হবে, কারণ এখানে ছোট্ট একটা প্যাচ আছে, এই প্যাচটা ছুটে গেলে আর কোনো ঝামেলা নাই। দেখো আমি এই যে লেখচিত্রের উপর একটা ক্রমবাচক বলি, এখানে 13 নাম্বারের চ করার চেষ্টা করছি। 13 নাম্বারে যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, যেখানে ও এ একটা অংশ, এ বি একটা অংশ, বিসি একটা অংশ, সিডি একটা অংশ, ডি একটা অংশ, এই হচ্ছে আমাদের লেখচিত্র। এই লেখচিত্রের উপর বেস করে যদি আমরা এখন হিসাব করতে চাই, তাহলে আমাদের এখানে ও এ একটা পার্ট, এ বি, বিসি, সিডি, ডি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, এবং আমরা যারা লেখচিত্রের ধারণা জানি সেই ধারণা অনুযায়ী ও এ অংশে ত্বরণ আছে, এ বি অংশেও দেখো ত্বরণ আছে, তবে এ বি অংশ বেশি খাড়া হওয়ার কারণে, ঢাল বেশি হওয়ার মানে এ বি অংশ বেশি খাড়া, এই কারণে কিন্তু আমাদের এ বি অংশের ত্বরণটা ও এ অংশের ত্বরণের চেয়ে দেখো মুখে মুখেই বড় হবে আমরা বলতে পারি। বিসি অংশের ত্বরণ পাবো আমরা 0, কারণ এটা সমবেগে গতিশীল আছে। সিডি অংশেও আমরা ত্বরণ পাবো, আর ডি অংশ নিম্নগামী রেখা হওয়ার কারণে অবশ্যই এটা হবে হচ্ছে মন্দন। এখানে গ, ঘ, উম, চ প্রত্যেকটাই তম সেকেন্ডের অঙ্ক, এবং এক একটা তম সেকেন্ড এক একটা রেখার উপরে অবস্থিত। তো আমি এখান থেকে একটা বেছে নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে চ। তো তারপরেও বলে নেই যে আমাদের গতে দেখো বলছে যে গাড়িটি নবম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের প্রথমেই যেটা ডিটেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে যে নবম সেকেন্ড এই টাইমটা কোন রেখার উপরে বিদ্যমান বলে বোঝানো হচ্ছে। যেহেতু ও এ অংশে 10 মিটার মানে 10 সেকেন্ড পর্যন্ত ও এ অংশের ব্যাপ্তিকাল, তো সেই হিসাবে আমরা বুঝতে পারবো যে
ও এ অংশের উপরই নবম সেকেন্ড বোঝানো হচ্ছে। সেই হিসাবে আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে ও এ অংশের অতিক্রান্ত মানে ত্বরণটা আগে বের করা। ও এ অংশের ত্বরণ বের করব, তারপরে আমরা বাকি কাজ। একই রকম ভাবে ঘতে দেখো বলছে ত্রয়োদশ মানে 13। তো আমাদের এ বি অংশটা 10 থেকে 14 মধ্যে আছে। এ বি অংশটা আছে হচ্ছে 10 থেকে 14। সেই হিসাবে 10 থেকে 14 মধ্যে আমরা যদি ত্রয়োদশ সেকেন্ডের কথা বলি, 13তম সেকেন্ড, তাহলে এ থেকে বির মধ্যে আছে। তার মানে আমরা প্রথম যে কাজ করব সেটা হচ্ছে এ বি অংশের ত্বরণ বের করব। একই রকম ভাবে উমো বলা হয়েছে হচ্ছে 35তম সেকেন্ড, এটা হচ্ছে 28 থেকে 36 এর মধ্যে বিদ্যমান। তো 28 থেকে 36 এর মধ্যে বিদ্যমান হওয়ার কারণে 35তম সেকেন্ড 28 থেকে 36 এর মধ্যে বিদ্যমান, তাই আমাদের প্রথম কাজ হবে হচ্ছে সিডির ত্বরণটা বের করা। আর 42তম সেকেন্ডের ক্ষেত্রেও একই ঘটনা, যে এটা হচ্ছে 36 থেকে 44 এর মধ্যে 42 অন্তর্ভুক্ত জন্য আমরা ডি প্রান্তের উপরে পাবো হচ্ছে আমরা হচ্ছে 42, যার ফলে আমরা ডি অংশের ত্বরণটাই আগে বের করব। তো এই ক্ষেত্রে একটা মজার জিনিস লক্ষ্য করো যে বিসি অংশের কিন্তু কোশ্চেন চাওয়া হয়নি। এর পিছনে যদি একটা কারণ বলা হয় তাহলে হচ্ছে বিসি অংশে যেহেতু সমবেগে গতিশীল, সেই বেগটা হচ্ছে 30। কারণ তুমি খেয়াল করো যে বি অংশের উপরে আদি বেগ পাওয়া যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড, সি অংশ পর্যন্ত গিয়ে সেটা শেষ বেগও পাওয়া যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড, যার ফলে এই 14 থেকে 28 সেকেন্ড এই সেকেন্ড সময় ব্যাপী প্রত্যেক সেকেন্ডেই তার বেগ কিন্তু সমান, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডেই সে দূরত্ব অতিক্রম করে কিন্তু 30। এই জন্য এটার কোশ্চেনে চাওয়া হয়নি। যার ফলে আমাদের এটা যদি ভুল করে দিয়েও ফেলে যে এমন একটা তম সেকেন্ড, সাপোজ বললো আমাদের যে 25তম সেকেন্ড, তাহলে লক্ষ্য করো যে আমাদের 25তম সেকেন্ডের জন্য হিসাবটা কেমন আসবে। 14 থেকে 28 এর মধ্যে যেহেতু 25 পড়বে, তার মানে আমাদের বিসি অংশের হিসাব। আর বিসি অংশ যেহেতু সমবেগে গতিশীল, আমরা অবজেক্টিভের মতো মুখে মুখেই বলতে পারবো যে এটা ওই 30 মিটার তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ তার যে বেগ সেই বেগটাই হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব, কারণ প্রতি সেকেন্ডে সে 30 মিটার দূরত্বই অতিক্রম করে, এটাই হচ্ছে তার সমবেগের মান। তো আমরা আসলে যে 42তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা এবার দেখি আমরা। তাহলে 42তম সেকেন্ড স্টার্টিং পয়েন্টটা আসছে হচ্ছে ডি অংশ, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়। তাহলে আমরা প্রথম কাজ করব হচ্ছে ডি অংশের ত্বরণ বের করব। তো দেখো আমাদের উদ্দীপক অনুসারে ডি অংশের যে আদিবেগ সেটা পাই হচ্ছে 46 মিটার। সেখান থেকে সে একদম সময় অক্ষে এসে মিলে গেছে ই বিন্দু, যার ফলে তার শেষ বেগ বলতে পারি 0 মিটার পার সেকেন্ড। আর টাইমের ক্ষেত্রে যদি আসি তাহলে আমাদের ডি থেকে ই পর্যন্ত যে টাইম ডিস্টেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে 36 থেকে 44। তার মানে আমরা 44 থেকে 36 বিয়োগ করলে পাই হচ্ছে 8 সেকেন্ড। তো এখান থেকে আমরা ফার্স্টে ত্বরণ বের করি। তো আমরা ত্বরণ বের করলে পাই এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, শর্টকাট হিসাবে আমরা কমপ্লিট করে নিলে পরে আমরা এখানে মান বসালে পরে পাবো হচ্ছে -5.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ডি অংশে গাড়িটার যে গতিশীলতার লেখচিত্র পাওয়া গেছে সেই উপাত্ত থেকে আমরা যদি ত্বরণ নির্ণয় করি তাহলে সেটা আসবে হচ্ছে -5.75 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা কিনা আমাদের কাছে মন্দন নামে পরিচিত হবে। এবার হচ্ছে আমাদের একটা মৌলিক আলোচনা যে আমরা এই অঙ্কটা আসলে কোন প্যাটার্নে করব, ত্বরণ তো বের করতেই হবে। এখন যেহেতু আমাদের বলা হয়েছে 42তম সেকেন্ডের হিসাব, তো আমরা 42তম ম্যাথ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে 42তম সেকেন্ডের ম্যাথ ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে 42 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বের করা, তার সাথে আবার 40 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব বের করা, তারপরে সেটা বিয়োগ করা। এটা যদি আমরা এখন করতে বসি তাহলে দেখো আমাদের যে ছোট্ট একটা প্রবলেম ক্রিয়েট হয় সেটা কেমন, যে আমাদের 42 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমাদের ও এ অংশের দূরত্ব বের করতে হবে, এ বি অংশ বের করতে হবে, বিসি অংশ বের করতে হবে, ডির উপরে যে 42 আরো একটা পার্ট আমাদের বের করতে হবে, মানে মোটের উপর 5টা দূরত্ব বের করে যদি আমরা যোগ করি যে এ ও এ অংশের কি অবস্থা। ও তুই কথা বল, আমি তো মনে হচ্ছে তুই মনে হয় কথা বলতেছিস, ওই জন্য আমি আর ই করি, তাহলে পাঠাই দিচ্ছি এখনই। এই ফরিদ ভাই নাম্বারটা এসএমএস করো তো বিপ্লবকে।
ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি, যেটা বলছিলাম যে আমাদের ডি অংশের যদি আমরা 42 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে 42 সেকেন্ড আছে ডি এর উপর একটা অংশে, তাহলে আমাদের ও এ অংশের দূরত্ব, এ বি অংশের দূরত্ব, বিসি অংশের দূরত্ব, সিডি অংশের দূরত্ব, ডি থেকেও একটা অংশের দূরত্ব, মোট 5টা অংশের দূরত্ব বের করে যোগ করতে হবে। তারপর আবার যদি একটু অতিক্রান্ত দূরত্ব বের করতে বসি, একই ঘটনা, আবারও সেই ঘুরে ফিরে সে এখান থেকেই শুরু করতে হবে। তো আমরা একদম 41-42তম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব বের করার পলিসি, এটাকে আমরা ইগনোর করে ওই ডি থেকে হিসাব শুরু করি। দেখো হয় ডি থেকে, অর্থাৎ ডি আমাদের আদিবেগ, আমরা 36তম সেকেন্ডকে ধরি হচ্ছে প্রাথমিক অবস্থা, তাহলে 36 থেকে 42 পর্যন্ত কত আসে হিসাব, সেইভাবে আমরা ক্যালকুলেট করি। 36 থেকে 42 আমাদের 36 থেকে 42, তাহলে 4 2 6, তার মানে 36 থেকে আমাদের আদিবেগ টাইম, এই টাইমটাই স্টার্ট। এখান থেকে আমরা মাত্র 36 থেকে 42 হচ্ছে 6, তার মানে 6তম সেকেন্ডে যাই আমরা 42তম সেকেন্ড পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের হিসাবটা হবে হচ্ছে আদিবেগ 36 এর উপর করে ধরে 6ষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা, মানেই মোটের উপর 42তম সেকেন্ডের অতিক্রান্ত বের হয়ে আসে। তো তোমরা জানো যে আমাদের অ্যাপে একটা ছোট্ট একটা প্রবলেম থাকার কারণে আমরা 2 মিনিটের মধ্যে আরেকটা লিংক নিয়ে স্টার্ট করছি।